আমি জীবন কাহিনী, আমি চাঁদে 6 বার গেছি। চাঁদ বুঝেন? আবার আকাশের চাঁদ বুঝেন না। আফ্রিকা একটা দেশ আছে চাঁদ, যেটাকে আরবিতে তাসাদ বলে। আমি 6 বার গেছি। একবার আমি জিজ্ঞাসা করতেছিলাম ব্যবসায়ীদেরকে যে তোমরা রমজানে কি করো? তো বলছে, শোনো, নিত্য প্রয়োজনীয় বিক্রি যারা করে, প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে, ওরা ব্যতীত আমরা কেউ ব্যবসা করি না। কেন? রমজান তো আখেরাত কামানের মাস, দুনিয়া কামানের মাস না। আমরা তো 11 মাস কামাই, 1 মাস কামাই না। তো জিজ্ঞাসা করলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয়? তো আমাকে বলতেছে, তোমাকে মুফতি বানাইলো কে? তুমি কেন? নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে আমরা গরিব হইতে পারি, যারা বিক্রি করে এরা 1 মাস কোনো মুনাফা নেয় না। আমি বললাম কেন? কেন তুমি হাদিসে পড়ো না মুআসাত, সহানুভূতির মাস, আমরা গরিব, আল্লাহ ওয়াদা করছে যে সহানুভূতি দেখাবে রমজানে কর্মচারীর সাথে আর মানুষের সাথে, আমার বান্দাদের সাথে, তার জন্য জান্নাত লেখা দিবে। বলছে আমাদের কোন ব্যবসায়ী যেই দামে কিনা, কস্টিং যতটুকু অতটুকু দাম নেয়, কোন নিত্য প্রয়োজনীয় 1 পয়সা লাভ নেয় না। আমি বললাম যারা কিনে, তো বলতেছে একটা হাসির ব্যাপার আছে, রহস্যের ব্যাপার আছে। আমি বললাম সেটা কি? যারা কিনতে যায় ওরা দোকানদারকে বলে, তুমি তো জান্নাত কামায় নিলা, আমাকে জান্নাত কামানোর সুযোগ দিবে না? তুমি যখন আমার সাথে সহানুভূতি দেখাইলা, তুমি 1 পয়সা লাভ নিলা না, তো আমি এই টাকাটা তোমাকে হাদিয়া দিয়ে সহানুভূতি দেখাইলাম, আমিও জান্নাত পাইতেছি। বলেন লাভ বেশি পায় না কম পায়? হায় আমার জাতি যদি বুঝতো, আমি যদি মিডিয়ার মাধ্যমে জাতির কানে এটা পৌঁছাইতে পারতাম, সবাই যদি রমজানে অভ্যস্ত হতো এরকম, 1 মাস যদি আল্লাহকে দিয়া দিত, প্রস্তুতি হয়ে যেত। 1 মাস তো 70 মাস, বৎসর হয় 12 মাসে। তাও যদি না করত, শেষ 10 দিন যদি আমার পুরা জাতি লাইলাতুল কদরকে ধরার জন্য উৎপাইতা থাকতো, শেষ 10 দিনে লাইলাতুল কদর হবেই হবে, উৎপাইতা থাকতো, তাইলেও তো মারা যাওয়ার পরে আল্লাহকে বলতে পারতো, যদি জিজ্ঞাসা করে 80 বছরের বুড়াকে কতদিন ছিল, 80 বছর, হিসাব রাখেন 1 রাতের দিয়া নেই। আল্লাহ যদি জেলে 1 রাত্র, কেন 1 রাত্র তো 83 বছর 4 মাস ছিলাম, 80 থেকে 80 বাদ দেন, এটা কিছু নাই দিলেন, তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আছি আপনার কাছে, ওইটা দেন, এটুক দিয়ে আমার চলবে, আর বেশি লাগবে না। যুক্তি তো ছিল, কে প্রস্তুতি নিয়েছে বেশি, কিন্তু আল্লাহ চায় না। আসেন কসম খোদার, এটাই দুনিয়ায় কার কি পজিশন, আল্লাহ প্রস্তুত কে কতটুকু, নারী প্রস্তুত না পুরুষ প্রস্তুত, যুবক প্রস্তুত না বৃদ্ধ প্রস্তুত, যে প্রস্তুতি নিবে কসম খোদার, কোরআনের কথাই সত্য হবে, সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম সালাম দিবে, এতে কোনো সন্দেহ নাই। ফেরেশতারা গার্ড অফ অনার দিবে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها السلام। ফেরেশতারা সালাম দিয়ে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবে। শুধু এখানেই শেষ না, কোরআন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সত্য এটাই, প্রস্তুতি যুবক নিল তো মরার সময় দেখবে স্বাগত জানানোর জন্য ফেরেশতারা নাইমা আসে, কানে কানে আইসা বলবে আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই। কার ভয় আছে না না আছে এটা বিষয় না, তোমার ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। পর্দা সরায় দিয়া বলবে দেখ জান্নাত তোর জন্য অপেক্ষা করে। কিন্তু এটাও শুনে রাখো, দুনিয়াওয়ালারা তোমাকে দাফন করতে দেরি, ভাইগা যেতে দেরি করবে না। আর কোনদিন সন্তানও কবরের পাশে যেয়ে দাঁড়াবে। কয়জন আছে আমরা বাপের কবরের পাশে যেয়ে দাঁড়াই? বৎসরে একবার, মাসে একবার, হয় কেউ দাঁড়াবে না। তো ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মানুষগুলোর স্বভাব এটাই, ওরা নিমক হারাম হইতে পারে, ওরা অকৃতজ্ঞ হইতে পারে, এটা ওদেরই স্বভাব। কেননা পাইতে দেরি, যখন আল্লাহকে বলতে দেরি করে না, তুমি তো একটা বাড়িয়ে দিয়া যাইতেছো, তোমাকে আর কি স্মরণ করবে? তুমি তো সামান্য ব্যাংক ব্যালেন্স দিয়া যাইতেছো, তোমাকে আর কি স্মরণ করবে? কিন্তু শুনে রাখো, আমরা তোমার সঙ্গে দুনিয়া তো ছিলাম, আখিরাতে থাকবো, এটাই দেখা হবে না কে কত গরিব, দুনিয়ায় কিচ্ছু নাই, এটা দেখা হবে না। এই জন্য আসেন, আল্লাহর দাবি বেশি না,
আল্লাহর দাবি বেশি না, কোরআন এটাই বোঝায়। আল্লাহ বলে আমাকে রাজি করে আসো, আর কিচ্ছু, শুধু আমাকে রাজি করো। সময় লম্বা হয়ে যাবে, নাহলে আল্লাহকে রাজি করা কোনো কঠিন না, সহজ। আল্লাহকে রাজি করা তো অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ, যদি সত্য হয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান নিয়ে আসছেন, দুপুরে খাওয়াবে, উনি মেহমান ছাড়া খাইতেন না। তো সাথে নিয়ে বসছেন, জিজ্ঞেস করছে তোমার পরিচয়, তো বলে আমি সূর্যের পূজারী বা অগ্নির পূজারী। তো ইব্রাহিম আলাইহিস সালামের দিলে লাগছে আমার আল্লাহকে চিনে না, কি করে খাওয়াই, আমি তো খলিল, কি করে একে খাওয়াই। উঠায় দিছে, কয়েক কদম বাহিরে গেছে, আল্লাহ আওয়াজ দিয়া বলছে খলিল 250 বছর 3 বেলা খাওয়াই, সকালের নাস্তা, দুপুরের খাওয়া, রাত্রের খাওয়া, কমসে কম তো 3 বেলা দেই, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। বাস বড় দিলে লেগে গেছে, পিছনে ছুটছে, চল খাইতে চল, এত নির্লজ্জ না, উঠায় দিলে আবার প্লেটে ফেরা যাব, এত নির্লজ্জ না। আবার বলতেছে শোনো, আমি জানি তুমি আমার পিছে বাগার ব্যক্তি না, তুমি আমার পিছে ছুটে আসবে, তুমি এই ব্যক্তি না, এটাও আমার মন বলে, কিন্তু বলো মধ্যখানে ঘটছে কি। তো ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দেওয়া বলছে হায় হায়, সত্য বলছিস, আমিও তোর পিছে দৌড়ানোর ব্যক্তি না, আর আমিও জানি তুই আত্মমর্যাদাশীল লোক, তুই আমার প্লেটে আবার ফিরা যাওয়ার লোক না, কিন্তু তোর মালিক ডাক দিয়া বলছে 250 বছর 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, বলছে সেই মালিক কে, বলছে ওই আল্লাহ। বলছে প্লেটে ফিরবো, আগে হাত বাড়া, ওই মালিকের হইয়া নেই, তারপরে যাবো, এর আগে না। সত্য এটি, সত্য এটি, নেই হাদিসে কুদসি কোনোদিন সত্য হতো না। মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে জড়ায় নিতে দেরি করি। যে আমাকে ডাক দে, যখন ডাক দে, এই জন্য আল্লাহ বেশি কিছু চায় না, আল্লাহকে রাজি করে। এখন যদি আপনি প্রশ্ন তোলেন যে আল্লাহকে রাজি করবো কিভাবে, লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখেই দেখা যায় না, ওয়ালা তুখালিতুহু যুনুন, ধ্যান ধারণায় আনা যায় না, কানের কথা তো শোনাই যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কতটুকু আল্লাহর বর্ণনা দিবেন, আল্লাহর বর্ণনা কে দিয়ে শেষ করতে পারবে? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো, ঠিক না, আল্লাহ তো আল্লাহ, কে বর্ণনা দিবে? দুনিয়ার সামান্য পদস্থ মানুষই ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, পথ পাইতে দেরি, হাওয়ায় উঠতে দেরি করে না, ঠিক না? আল্লাহ তো আল্লাহ। আল্লাহ বলে সহজ করে দিলাম, সহজ। আল্লাহকে রাজি কি করে করবো? তো আল্লাহ কোরআনে বুঝাইয়া দিচ্ছেন আতিউর রাসূল, আমার বন্ধুকে রাজি করলে আমি রাজি, আমার বন্ধুকে রাজি করো। আল্লাহ রসুল রাজি, আল্লাহ রাজি, কসম খোদা সত্য এটাই। আল্লাহর রসুল যার পক্ষে, আল্লাহ তার পক্ষে। আমরা তো রসুলকে চিনি না, আল্লাহ রসুলকে রাজি করা অনেক সহজ। যে সারা জীবন উম্মতের জন্য চোখের পানি ঝরায় গেছে, লানত আমাদের জিন্দেগির উপরে। উম্মত রসুল চিনল, নবী চিনল না, তার আদর্শ চিনল না, একজনও পাওয়া যাবে না। আমি তো যুবকদেরকে বেশি বলি, এদের পায়ে হাত রেখা বলি, এখানে এক যুবক নেই যে যতদিন চুল কাটছে সেলুনে যায় বলছে একদিনের জন্য হইলো, একবারের জন্য হইলো চুল আজকে আমার ইচ্ছায় কাটবে। আমার ইচ্ছা মতো কাটা হবে না, তোমার ইচ্ছা মতো কাটা হবে না, তোমার সেলুনের ডিজাইন মতো কাটা হবে না, আজকে আমার চুল আমার নবীর স্টাইলে কাটা হবে। এক যুবক যদি বলতো, জীবনে যদি একবার কাটা বলতো, এটা যদি নিজের কাছে রাখতো, আমাদের জীবনে যদি কোনো নবীর সুন্নত সঙ্গী হইতো, যে আমি কোনো সুন্নত পালন করতে পারি না, একটা সবসময় মজবুতির সাথে বলছি, এমন কোনো সুন্নত তো নাই। বরং নবীর সুন্নতি সবচেয়ে বেশি দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। হায় হায় আফসোস, যে নবী সারা জীবন 23টা বৎসর আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছে। কোনো মুহূর্ত নাই যে মুহূর্ত উম্মতের জন্য চোখের পানি না ঝরাইছে। সমস্ত কিছু উম্মতের পক্ষে না নিছেন, সুযোগ যেটাই আসছে উম্মতের জন্য কাজে লাগাইছে। একটাই দেখাইতেছি, কোরআনে আছে অদ্দোহার ভিতরে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছে বন্ধু আপনাকে রাজি করব,
ওই মুহূর্তে হাত উঠায় বলছেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপর রাজি হব না। মানুষ চেয়ার পাওয়ার জন্য জান দিতে রাজি, নিতে রাজি। কি সত্য না? চাই সেই চেয়ার ছোট পদের হোক, মেম্বারই হোক, চেয়ারম্যানই হোক, উপরের গুলা তো বাদই দিলাম। আল্লাহ রসুলকে আল্লাহ মাকামে মাহমুদ দিছেন। কুরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা আযানের দোয়ার ভিতরে পড়ি, আল্লাহ রসুল বলছেন মাকামে মাহমুদের দোয়া করি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামান মাহমুদা। ওই চেয়ার যার জন্য আল্লাহ নিজের পাশে রাখছেন কিয়ামতের দিন, যাবে কিন্তু বসবে না, হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলতে দাঁড়া, আপনার উম্মত তো চেয়ারের জন্য পাগল ছিল, কতজনে মরছে আর মারছে, চেয়ার পায়া বসেন না কেন? তো বলে আমাকে বসায় কি করতে চান? আমি যদি বসা যাই তো উম্মতকে হাউজে কাউসারে পিপাসিত উম্মতকে পানি দিয়ে পান করাবে। ওইখান থেকে ছুটা যায় মিজানের পাল্লায় কে মনিটরিং করবে যে পাল্লার সামনে না ঝুঁকলে ওইখানে দাঁড়ায় হাত তুলে আপনার কাছ থেকে সামনে ঝুঁকাবে কে? পলসেরাতে আটকায় গেলে পার্কে করাবে। আমি বসবো না, আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো আমার উম্মতের। আসেন রসুলকে রাজি করলি আল্লাহ রাজি। শেষ জায়গায় চলে আসছি। আপনি যদি বলেন যে রসুলও তো নাই, ওনাকে রাজি করবো তো করবো কি করে? রসুল নাই বটে, আমিও মানি, কিন্তু ওনার আদর্শ হক্কানি আলেমদের কাছে রাখা আছে। একটা কিছু হারায় যায় না, একটা গাদার নামও হারায় না, কোনো কিছু হারায় যায় না, ওলামাদের কাছে রাখা আছে। এই জন্যই ওলামারা দায়িত্বশীল আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে। নাইলে আপনি মনে করেন যেই শহরে অটো চালায় 1000 টাকা কামানো কোনো ব্যাপার না, ব্যাপার? হ্যাঁ, ওই শহরে 10,000 টাকা ইমাম ইমামতি করে তো করে কি করে? ও কি মেন্টালিটি সমস্যা? হ্যাঁ, মেন্টালিটি সমস্যা, মাথা পাগল। ও কেন 10,000 টাকা ইমামতি করে? বুঝান আমাকে, কেন করে? যেই শহরে অটো চালাইলে 1000 টাকা ডেলি কামানো যায়। অটো চালাইতে তো অক্সফোর্ডের ডিগ্রি লাগে না, ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স করতে হয় না, বড় বড় ডিগ্রির দরকার হয় না, কেন পড়ে আছে? আমাকে বুঝান লজিক দিয়ে আপনারা, কেন পড়ে আছে? ও কি অটো চালাইতে পারবে না? দেখতে তো হাট্টাঘাটটা ভালোই মনে হয়, 10,000 টাকায় পড়ে আছে মুয়াজ্জিনিতে, কেন পড়ে আছে? ঢাকা শহরের কোন মাদ্রাসার উস্তাদ আছে যার বেতন 50,000 টাকা? 20,000 টাকাও নাই, কেন পড়ে আছে? মেরে দোস্ত, দায়িত্ব কাঁদে। ওরা আমাদের কাছে ওই জিনিস রাখা আছে যেটার দ্বারা রসুল রাজি হবে, যেটার দ্বারা আল্লাহ রাজি হবে। প্রস্তুতি নিয়ে যাইতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই। এই জন্য আসেন, শেষ কথা বলবো, বয়ানে তো সব বুঝানো যাবে না, যতটুকু বুঝাইলাম, বাকিটি আপনাদের এলাকার হক্কানি ওলামা প্রত্যেক মসজিদে মসজিদে আছে, প্রত্যেক মসজিদে মসজিদে হক্কানি ওলামা আছে না নাই? হ্যাঁ, এই এলাকায়ও আল্লাহ আছে। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো জমিন অদ্বিতীয় নেই, দুনিয়ায় আর দ্বিতীয়টা নেই। হ্যাঁ, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন জিনিস, এটা নিয়ে তুলনা চলে না। এছাড়া সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের মতো জমিন দুনিয়ার আর দ্বিতীয় একটা নাই। রাগ হয় না, এটাকে সোনার সাথে তুলনা করলেও খাটো মনে করা। আমার ভ্রমণ চোখ বলতেছে, বাংলাদেশের মতো এত সুযোগ আলহামদুলিল্লাহ, যার কারণে আজ পর্যন্ত বাংলাদেশ বিপর্যয় বেঁচে আছে। নাইলে আপনি আমাকে নেটে সার্চ দিয়ে দেখান দুনিয়ার কোন দেশে 7.8 ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় হয় না। ওটা যদি দুনিয়া দেখতে চায় তাহলে আমাদের এই বাংলাদেশের মাটিটাই দেখতে পারবে। 5 থেকে 6 বছর আগে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প ঢাকা শহরে আসছে, কিচ্ছু হয় না। হয়েছে কিছু? আপনি দেখান দুনিয়ায়। 1 সপ্তাহ আগেই তো নেপালে হলো খালি 6.6, দিল্লি পর্যন্ত কাইপা উঠলো, আমাদের দেশে কিচ্ছু হয় না। দেখান আমাকে দুনিয়ার কোন দেশ
আবহাওয়াবিদরা 10 নম্বর মহাবিপদ সংকেত উঠাইছে, আর কোনো বিপর্যয় হয় নাই। দুনিয়ার কোনো দেশ নাই, ওটা একটাই বাংলাদেশ। 10 পর্যন্ত উঠাইছে, বুলবুলে কিচ্ছু হয় নাই। আমি চোখে দেখা বলতেছি, ওই দিন আমি পাথর ঘাটা ছিলাম, আমাদের ইস্তেমা চলতেছিল, এলাকায় ইস্তেমা। দুপুরে দোয়া শেষ হয়ে গেছে, আমি ঢাকা ফিরতে পারবো না, আমি ওইখানে রয়ে গেছি। আমার সাথে 1-150 লোক ছিল, মাথার উপরে কয়েকটা টিন ছিল, আর কিচ্ছু ছিল না। সারা রাত্র দেখছি বুলবুল কিরকম, কিচ্ছু হয় না। সকালে উঠে ঢাকা রওনা দিছি, দেখছি রাস্তায় কয়েকটা কলা গাছ পড়ে আছে, আর কিচ্ছু হয় না। আলহামদুলিল্লাহ। আমি তো বলি এই দেশে বিপর্যয় কোনোদিন হয়ও না, আর হবেও না। এই জন্য আমার একটা বয়ান আছে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কেননা এই মাটির মতো মাটি নাই। কদমে কদমে হক্কানি উলামা, গলি গলি মাদ্রাসা হেফজোখানা মক্তব। আল্লাহ ওয়ালাদের অভাব নাই, দাড়ি টুপির অভাব নাই, পর্দা নিশিনের অভাব নাই, ওই যুবকদের অভাব নাই যারা লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় নিছে। সবচেয়ে বড় প্রমাণ, আল্লাহ আল্লাহ রসুলের মতো এরকম আশেক দুনিয়ার কোন দেশে নাই। আমাকে দুনিয়ার কোন দেশ দেখাইতে পারবেন না যে রাত্র 11:40 বাজতে চলছে আর এরকম মাটিতে বয়া চাতকের মতো আল্লাহ আল্লাহ রসুলের কথা মোহাব্বতের সাথে শুনে। দুনিয়ার কোন দেশে আমি পাই নাই। 7 মহাদেশ ঘুরে দেখছি, কোথাও পাই নাই। এদেশে এই জমিনের তুলনাই হয় না। আসেন ওলামায়ে কেরামের কাছ থেকে শিখি। প্রস্তুতি নেই, প্রস্তুতি নিয়ে যদি যেতে পারি তাহলে খোদার কসম, হ্যাঁ, সালাম অবশ্যই পাবো। ওই জান্নাত মিলবে, ওই জান্নাত, ওই রাজত্ব মিলবে। দুনিয়ার রাজত্ব আর কি রাজত্ব? যুবক, আজকে চাও বহুত কিছু, কিন্তু অনেক কিছুই পাও না। সত্য এটাই। বেশি নক করতে গেলে আবার কেসও হইতে পারে, ঠিক না? যুবকরা বুঝছে আমার কথা, আপনারা না বুঝলো, ঠিক না? সারা রাত নেটে দেখতে থাকো আর ভাবতে থাকো, বেশি নক করতে গেলে ফেসবুকে হইতে পারে তোমার বিরুদ্ধে কেসও হইতে পারে। কিন্তু ওই জায়গা মিলবে যেখানে চাইতে দেরি পাইতে দেরি হবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে। চোখে চোখ পড়বে আর বুকে রাখবে। খোদার কসম, যাদেরকে আল্লাহ বানায় রাখছেন হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানায় রাখছেন কাফুর আল আবিয়াস দ্বারা। 120 ফিট লম্বা চুলটি, 120 ফিট লম্বা। যে লেহেঙ্গা পড়বে খালি মারবে তো সামনে 3 কিলোমিটার পর্যন্ত বের হবে। যাদের ব্যাপারে আল্লাহ রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাফফারাতিদ দুনিয়া কুল্লা, হাসি দিলেই সৌর জগৎটা আলোতে আলোকিত হবে। একটা চুল নাড়া দিয়া দিলে লাতাহতারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হবে। সাহাবা এমনি এমনি পাগল হবে। আমরা হয়তো ভাবি ওনারা আমাদের মতো শিক্ষিত ছিল না, পাগল হয়ে করবে। পাগল হবে না তো হবে কি? আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, সাধারণ যাকে বলে ডিকশনারিতে যার অর্থ আছে সাধারণ। সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। প্রমাণ দিয়া গেছেন, মেঘকে ডাকলে আসতো, ইচ্ছা করলে সমুদ্রের উপরে স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারে, দৌড়েও দেখাইছে। আটলান্টিকে ঘোড়া নামায় বলছে, এটা আমার জন্য বাধা না। জান জান, আমি সেলুট দিয়ে আসছি উকবা বিন নাফের কবরে। টিউনিসিয়ায় যার কবর, যে আটলান্টিকে ঘোড়া নামায় দিয়া বলছিল ওই পারে কে আছে বল, এই সমুদ্র আমার জন্য বাধা না। অথচ ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট। আমি দুইবার গেছি মরক্কো। হায় হায়, সত্য এটাই। আমি তো বলবো চিনছে, আমরা চিনি না। একটা মনে উঠলো এই জন্য বলতেছি, আমি কমরু আইল্যান্ডে গেছি একবার। তো ওইখানে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে। 13 বছর 6 মাসের বয়সের ছেলে, যার হাতে পুরা কমরু আইল্যান্ড মুসলমান হয়েছে। 13 বছর 6 মাস বয়সে মারা গেছে। 13 বছর বয়সে ওইখানে পড়ছে, মাত্র 6 মাস ওইখানে ছিল, মারা গেছে। তার কবর আছে ভারত মহাসাগরের পারে। আমি সকালবেলা গেছি, যাওয়ার পরে
দীর্ঘক্ষণ ছিলাম, মনের বড় টান ছিল, কবর দীর্ঘক্ষণ বসা ছিলাম। আমাকে বলতেছিল যে বৎসরে একবার ভারত মহাসাগরের পানিটা উঁচা হয় আর এই কবরের দেওয়ালে আইসা লাইগা টাচ হয়, ছোঁয়া খায়। আমি বলছি বৎসরে একবার কেন হয়? তা তো বলতে পারবো না। আমি বলছি কিতাবে পড়ালা, কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর হয়তো মদিনা মুনাফফারায় যায় চুমা খাওয়ার সম্ভব না, এই জন্য ভারত মহাসাগর হয়তো বলে যে আমাকে বৎসরে একবার অনুমতি দেন। আমার পদদেশই তো মুহাম্মদ শুয়ে আছে, যার সম্পর্ক আল্লাহ রসুলের সাথে। ওসমান ইবনে আফফান জিন নুরাইন আল্লাহ রসুলের 2 মেয়েকে বিয়ে করছে, এর সাথে সম্পর্ক। এই মুহাম্মদের কবরে চুমা খায়া ওই মুহাম্মদের কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে না। ওরা নাচতে ছিল আর বলতেছিল মুফতি হইতে পারে, তোর কথা ঠিক, নাইলে এমন কেন হয়? আমার কাছে প্রমাণও আছে, আল্লাহ রসুল ঘুমায় আছেন, গাছ মানুষের মতো হাইটা আসতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা তাকায় তাকায় দেখতেছেন, মাথার কাছে এসে দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিল, আবার যে নিজের জায়গায় লেগে গেছে। আল্লাহ রসুল ঘুমের থেকে উঠছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম? কি? গাছটা মানুষের মতো আসলো, দাঁড়ায় থেকে আবার চলে গেল। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছিলেন। ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন ভরতেছিল। ওরও তো মন আছে, ও আল্লাহকে বলছে আল্লাহ অনুমতি দেন না, আপনার মাহবুব এত কাছে আসলো, একটু মন ভরা দেখতে দেন। আল্লাহ ওর দোয়াকে কবুল করছেন, বিদায় মাথার কাছে দাঁড়ায় আমাকে মন ভরা দেখা চলে গেছে। সত্য এটাই। আসেন উলামাদের কাছ থেকে শিখেন, উলামাদের কাছ থেকে শিখেন, কমসে কম 5 ওয়াক্তের নামাজি হন। শিখবেন তো? হ্যাঁ, পাক্কা ওয়াদা? আজকের থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, সত্য তো? কি বলে যুবকরা? সত্য? প্রস্তুতি নিব, জান্নাতে সব মিলবে, যা চাবে তা মিলবে, যা চাবে। আজকে প্রসাদনী ঘরের, যার পিছনে পড়ে আমরা হারায় গেছি। হায় হায় আমাদের ঘরগুলো আর কি। হ্যাঁ, একটু চমকের পিছনে পড়ে গেছি আমরা, চমক, এগুলোর বাস্তবতা কিচ্ছু নেই। এই জন্য যুবকদের পায়ে হাত রেখা বলবো, যৌবন দিছে কামায় নাও জান্নাত, যা চাবে তা মিলবে। বলবে ওইখানে কি আইফোন পাওয়া যাবে? ওই এত বড় ওয়েট তোমাকে আল্লাহ উঠায় কষ্ট দিবে না, ওইখানে ফোন আছে, তুমি চিন্তা করতে হবে না। ওটা প্রযুক্তি, কুদরতি প্রযুক্তির ফোন, ওটা নিয়ে নাড়তে হবে না তোমাকে, চার্জও দিতে হবে না, কোনো কোম্পানির সিমও নিতে হবে না, ওটা অটো চলবে। তুমি যা বলবে, যা মনে আসবে, শেয়ার হিটার ব্লুটুথের মাধ্যমে চলে যাবে। যাদের কাছে চলে যাওয়ার, ওরা উপস্থিত করতে দেরি করবে না। মোবাইল না থাকলে এটা যাবে তো যাবে কি সব রাখা আছে। সাহাবী জিজ্ঞাসা করছে, যুবক এসে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ঘোড়া হবে? আল্লাহর রাসূল আসতেছে আর বলতেছে ওয়াল্লাহি ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, কিন্তু দুনিয়ার ঘোড়ার মতো না, রক্তে মাংসের ঘোড়া না, হাড্ডির ঘোড়া না, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথরের দ্বারা, লাহু আজনিহাতান, 2টা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, যেখানে মনে চায় ওখানে চোখের পলকে উড়ায় নেওয়া যাবে। শুধু যুবক একা যাবে না, মোটর সাইকেলের পিছনে কেউ যদি থাকে তো তোমাদের বাপ মাঝে মাঝে আমরা দেখি চলে, রাগ হয়েও না, তোমরা পায়ে হাত রাখি। ওইখানে একা থাকবে না, ওইখানেও সামনে থাকবে, পিছিয়ে থাকবে, নিয়ে উড়াল দিবে, যেখানে যাবে ওইখানে অপেক্ষা করতে থাকবে। সর্বশেষ জান্নাতে যে যাবে, ও জান্নাতের হুর দেখা 40 বছর তাকায় থাকবে, খালি নড়বেও না, চড়বেও না। পরে হুর গালে চিমটি কেটে আর হুশ ফিরাবে, বলবে খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল ভিতরে। সত্য তো এটাই, আল্লাহ রাসূল চোখে দেখা এসে বলছে, বলছে ওমর তোমার বাড়ি দেখা আসছি, ভাবতেছিলাম ভিতরে দেখবো, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে উঠলো, তুমি ফিতা কাটো না, আমি কাটি কি করে? চোখের পানি ছেড়ে দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ দেখা আসতেন, বাহিরটা এত সুন্দর, বেডরুমটা কত সুন্দর। সত্য এটাই। বলছে আলী আলা তারবা, তুমি রাজি না? আমার ঘর, তোমার ঘরটা আমার ঘরের সামনে, কেন ফাতেমা দূরে থাকো, এটা আমি পছন্দ করি না। বিদায় আমারটা রোডের এই পারে, তোমারটা ওই পারে, ফাতেমা বারিন্দায় দাঁড়াবে, আমি দেখবো, আমি দাঁড়াবো, ফাতেমা দেখবো, তোমাকে দূরে রাখবো না, দেখে আসছি। আয়েশা বলছে জাবের, হায় হায় হায়। আয়েশা সাহাবীকে, রাসূলকে বলছে
হায় যেখানে গেলাম ওইখানে জিজ্ঞাসা করে জান্নাত জুবায়ের কবে আসবে। দুনিয়া জান্নাত চায়, জান্নাত জুবায়ের তোমাকে চায়, তুমি কবে আসবে। সত্য এটাই। আসেন শিখি, ছাড়বো না আজকের থেকে নামাজ, শিখবো ওলামায়ে কেরাম কাছ থেকে, শিখবো তো, নামাজ তো ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লা